ঈদের রেশ কাটতে না কাটতেই খুলনা মহানগরীতে আলোড়ন সৃষ্টি করেছে এক হৃদয় বিদারক ঘটনা। ভাড়া বাসা থেকে নানি, নাতনি এবং নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা জুড়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দারুল আমান মসজিদ গলির একটি ভাড়া বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় ৩টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ষাটোর্ধ্ব বেবি বেগম, তার ৭ বছর বয়সী নাতি মুস্তাকিম এবং নাতনি শামীম। স্থানীয়রা জানান, ঈদুল আজহার দিন থেকে টানা ৩ দিন বাসাটি বন্ধ ছিল। এ সময় বাসা থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জরুরি সেবা 999-এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাসার ভেতরে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৩ মরদেহ। খেতে যাই, খেতে দৌড়িয়ে উনি তালামালা আটকেন না, সাবল দিয়ে নাকি দিয়ে বাংলাদেশ। নারীর নাম হচ্ছে বেবি বেগম, তার লাশটা খাটের তলে পাওয়া গেছে। আর শামীমের লাশটা হচ্ছে খাটের উপরে কাপড় দিয়ে পেছনে পাওয়া গেছে। বাচ্চা দুটোও ভালো ছিল, খাল্লাও ভালো ছিল, কিন্তু ওরা স্বামী স্ত্রী গঞ্জাম বাজাতো। ঘটনার পর নিহত 2 শিশুর মা মেরি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেরি বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে নারাজ আইন শৃঙ্খলা বাহিনী। বাচ্চা দুইটা হচ্ছে ওনার আগের স্বামীর। এই পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে কলহ চলতেছে। আমরা এখনো এটা হয়তো ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। তারপরে আমরা আসামিকে ধরে স্বীকারোক্তি নিয়ে তারপরে আমরা মূল রহস্য আসলে আপনাদের জানাইতে পারবো খুব দ্রুত। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা সিটি প্রশাসক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরেকটা চিত্র। এর আগে 31 নম্বর ওয়ার্ডেও এরকম 3 জন, একজন নারী আর 2টা শিশুর মৃত্যুর ঘটনা, সেটাও কিন্তু এই ধরনেরই। তাই এটা আমি আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই পরিবারের 3 সদস্যদের রহস্যজনক মৃত্যুতে শোক আর আতঙ্ক নেমে এসেছে এলাকা জুড়ে। কী কারণে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড, সে প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।